পবিত্র সাহা, মানে যিনি অনাথ আশ্রমে গণবিবাহের ব্যবস্থা করেছিলেন। শুধু মেয়েদের কথাই বললেন কেন? অনাথ আশ্রমে বিবাহযোগ্য ছেলেরাও তো আছে। মালিনী বৌদি, আপনি এখানে? ওদিকে সর্বনাশ হয়ে গেছে, নন্দিতাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি জানি সুমন, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এই পুরো গণবিবাহ ব্যাপারটাতেই কোনো বিশাল বড় গন্ডগোল আছে। মালিনী বৌদি, উনি হলেন বিখ্যাত সমাজসেবী পবিত্র সাহা। ফোনে আপনাকে ওনার কথাই বলেছিলাম। পবিত্র সাহা, মানে যিনি অনাথ আশ্রমে গণবিবাহের ব্যবস্থা করেছিলেন। তাই এবারেও কি কোনো গণবিবাহের অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ আছে তো, কিন্তু সেটা কোনো অনাথ আশ্রমে নয়, আমাদের ক্লাবে। আর সেই জন্যই তো আপনার সাথে দেখা করতে এলাম মালিনী বৌদি। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ সুমন, কিন্তু আমি এই ব্যাপারে কি সাহায্য করতে পারি? না না, আপনাকে কিছু করতে হবে না মিসেস সেন। আমি আপনাকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে এসেছি। আপনার উপস্থিতি আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আপনার আমন্ত্রণ আমি সানন্দে গ্রহণ করছি, কিন্তু এত পরিচিত মুখ থাকতে, এত সেলিব্রিটি থাকতে হঠাৎ আপনি আমাকে কেন? না না, আপনি মানুন আর না মানুন মিসেস সেন, আপনি এখন সাধারণের কাছে সেলিব্রিটিদের থেকেও বিশ্বস্ত একজন ব্যক্তিত্ব। আপনার সাহস আর সততা আপনার প্রতি মানুষের একটা অদ্ভুত আস্থা অর্জন করেছে। আপনি যদি আমার কর্মকাণ্ডে উপস্থিত থাকেন তাহলে সাধারণ মানুষ গণবিবাহে আরো বেশি আগ্রহ দেখাবে। হ্যাঁ বৌদি, আপনি তো আমাদের ক্লাবকে আগে থেকেই জানেন। এর আগে রক্তদান শিবিরেও আপনি এসেছিলেন বলে বহু মানুষ এগিয়ে এসেছিল। বেশ বেশ, ঠিক আছে, আমি আসবো। কে সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। বেনারসি পছন্দ হয়েছে তো তোমাদের? না পছন্দ হয়ে উপায় আছে স্যার। এমন শাড়ি তো আজকাল বাপ মায়েরও কিনে দেয় না, যেমন কোয়ালিটি তেমনি রং। ওমা গৌরাঙ্গ, ওকে এখনো সাজাওনি কেন? না আসলে আমি ও বুঝেছি, শাড়ির রং পছন্দ হয়নি মা। তবে কি বলতো, বিয়ের দিনে লাল চেলিতেই কনেকে সবচেয়ে ভালো লাগে। তোমাকেও খুব ভালো মানাবে। স্যার, মালিনী বৌদি চলে এসেছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 গৌরাঙ্গ, হাত চালাও হাত চালাও, পাত্ররা এলো বলে। খুব ভালো আয়োজন হয়েছে। হ্যাঁ, আয়োজন তো সবই হয়েছে, এখন ভালোই ভালোই সব মিটলেই হয়। সেদিন মণি বলছিল আপনি নাকি অনাথ আশ্রমেও গণবিবাহের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ করেছি, কিন্তু প্রতি বছর তো আর একই অনাথ আশ্রমে গণবিবাহের ব্যবস্থা করা যায় না। অত বিবাহযোগ্যা মেয়ে পাবই বা কোথায়? তা তো ঠিকই, কিন্তু শুধু মেয়েদের কথাই বললেন কেন? অনাথ আশ্রমে বিবাহযোগ্য ছেলেরাও তো আছে। হ্যাঁ তা আছে, কিন্তু আমাদের সমাজের আসল রূপটা তো আপনিও নিশ্চয়ই জানেন। যতই আমরা বলি ছেলে মেয়ে সমান সমান, এই বিয়ের সময় এসে দেখা যায় ব্যাপারটা পুরোটাই ফাঁপা। হ্যাঁ মানছি, পণের ব্যাপারটা এখন আমাদের রাজ্যে অনেকটাই কম। তবুও অনাথ একজন ছেলের তুলনায় অনাথ একটি মেয়ের বিয়ের সময় ঝক্কি অনেক বেশি পোহাতে হয়। ফিল্ডে কাজ করতে গিয়েই দেখেছি। এটা হয়তো আপনি ঠিকই বলেছেন। আমি নিজেও বিভিন্ন কাজের সূত্রে দেখেছি, শুধুমাত্র দরিদ্র পরিবার নয়, সমাজের যে কোনো ফিনান্সিয়াল সার্কেলেই মেয়েদের অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর তাই আমি এই বাধা বিপত্তিগুলোই একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই এই প্রজেক্ট শুধু অনাথ আশ্রমে আটকে না রেখে আমি বাইরেও ছড়িয়ে দিতে চাইছি। সেই জন্যই এই ক্লাবের মাধ্যমে এলাকার দরিদ্র অপারগ পরিবারের বিবাহযোগ্যা মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি। ওই দেখুন, আজকের পাত্ররাও চলে এসেছে। চলুন চলুন আলাপ করিয়ে দিই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন।
এই তো তোমরা এসে গেছো। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মিসেস সেন, এই যে আজকের পাত্ররা, এরাই আজকের পাত্র। নমস্কার, আমি তিমির নস্কর। নমস্কার, আমি মালিনী সেন। আপনারা পবিত্রবাবুর এমন একটা মহৎ কাজে এগিয়ে এসেছেন দেখে খুব ভালো লাগছে। না না, এটা সাহায্য টাহাজ্যর ব্যাপার না, বুঝলেন তো, একদম খাঁটি লেনদেন। লেনদেন মানে? আরে না না, আপনি যা ভাবছেন তা নয়। পন্টন আমি নিইনি, বিশ্বাস করুন। পবিত্রবাবু অন্তত একটা টাকাও আমাকে দেননি। আসলে পবিত্রবাবুর একটা জামাই দরকার ছিল, আর আমার একজন শিক্ষিতা সুন্দরী বউ দরকার ছিল, তাই লেনদেনের কথা বললাম। এই যে সুমন, মিলন, তোমরা সব কোথায় ছিলে বলো তো? পাত্ররা সব এসে গেছে, ওদের বসার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। আসুন আসুন স্যার, আমাদের সাথে আসুন, আসুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বিয়ের অনুষ্ঠান এর মধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু এবার মণ্ডপে আজকের কনেরা উপস্থিত হবে। আজকের গণবিবাহ অনুষ্ঠানের প্রথম কনে হলো নীলা মণ্ডল। এরপর আসছে দ্বিতীয় কনে নমিতা ঘোষ। এবার তৃতীয় কনে পূজা সরকার। আমাদের চতুর্থ কনে বিথি পাল। এবার আসছে মনিকা বেরা। আর আজ আমাদের শেষ কনের নাম হলো নন্দিতা দাস। নন্দিতা দাস, তাড়াতাড়ি মণ্ডপে চলে এসো, তোমার জন্য সবাই এখানে অপেক্ষা করছে। কি হলো? মেয়েটা আসছে না কেন? কোনো সমস্যা হয়নি তো? না না, সমস্যা আর কি হবে। তবে বোঝেন তো, আজকালকার মেয়ে সাজগোজ করতে একটু বেশি সময় নেয়, তার উপর বেনারসির রংটাও হয়তো খুব একটা পছন্দ হয়নি, বুঝলেন তো। সাজগোজের জন্য দেরি হচ্ছে? হ্যাঁ, তাই হবে। দাঁড়ান, আমি বরং বাকিদের বিয়েটা শুরু করে দিতে বলি। আমি ততক্ষণে একটু নন্দিতার খোঁজ নিয়ে আসি। কি এমন সাজছে যে বিয়ের অনুষ্ঠান আটকে আছে? কি ব্যাপার পুরোহিত মশাই, আপনারা বসে রইলেন কেন? আপনারা শুরু করুন শুরু করুন। নন্দিতা সাজগোজে একটু সময় লাগছে, একটু পরেই চলে আসবে। আপনারা বসে থাকবেন না, শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। কি রে গৌরাঙ্গ, নন্দিতাকে না সাজিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, ও যেমন সাজতে চায় ওকে না হয় তেমন করেই সাজিয়ে মণ্ডপে নিয়ে আয়। বেচারা তিমিরের মুখটা দেখ, বড্ড উতলা হয়ে গেছে। যা যা যা, শিগগিরই যা বাবা, যা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি স্যার। নন্দিতা, তুমি নন্দিতা? হ্যাঁ, আমি নন্দিতা দাস। এ তো একেবারে বাচ্চা মেয়ে। আদৌ 18 বছর বয়স হয়েছে তো? বাইরে তোমার নাম ডাকা হচ্ছে, কিন্তু তুমি এখনো এখানে বসে আছো। শুনতে পাওনি? হ্যাঁ, শুনতে পেয়েছি, কিন্তু কিন্তু কি? তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই? তোমায় কি কেউ জোর করে বিয়ে দিতে চাইছে? দেখো, তুমি আমায় সত্যি কথা বলতে পারো। আমি না, আসলে আসলে কি হলো? থামলে কেন? আসলে ওর আগের মেকআপটা ভালো লাগেনি বলে ও মুছে ফেলেছে, তাই নতুন করে মেকআপ করবে বলে বসে আছে। আপনি? আমি মেকআপ আর্টিস্ট গৌরাঙ্গ। আপনি স্টেজে গিয়ে বসুন, আমি এক্ষুনি ওকে সাজিয়ে নিয়ে আসছি। বেশ। আই মেয়ে, তাড়াতাড়ি বসো তো, তুমি কিন্তু প্রথম থেকে বড় জ্বালাতন করছো। আমার এত সাজগোজ করতে ভালো লাগে না। আপনি জানেন, আমি নিজে নিজেই একটু কাজল আর লিপস্টিক লাগিয়ে আসছি। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, বিয়ের লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে। আমি গিয়ে স্যারকে জানিয়ে আসি, না হলে মানুষটা শুধু শুধু চিন্তা করবেন। আর এবারে আমাদের মালা বদল শুরু হবে। আমাদের আজকের গণবিবাহের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। সবার বিয়ে শান্তিপূর্ণভাবেই হয়েছে, কিন্তু আমাদের শেষ কোণে
নন্দিতা দাস এখনো অবধি মণ্ডপে এসে পৌঁছতে পারেনি। তিমির বাবু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আচ্ছা, নন্দিতার কি এখনো সাজগোজ হয়নি? এখনই এসে যাবে হয়তো। এক মিনিট, আমি আসছি। গৌরাঙ্গর তো নন্দিতাকে সাজিয়ে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ও একা কেন? নন্দিতা কোথায়? আর পবিত্রবাবুকে এত উত্তেজিত হয়েই বা কি বলছে? তিমির আবার ওদের পিছনে ধাওয়া করলো কেন? কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, সেটা কি আমাকে জানতেই হবে। নন্দিতা, 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 কি এখানে তো নন্দিতা নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? না, নন্দিতা তো এখানেও কোথাও নেই। আরে, ওরা এখানে লুকিয়ে কি কথা বলছে? এটা কি ছ্যাবলামো হচ্ছে নাকি? আপনার কথার কোনো দাম নেই? আপনার জন্য তো আমার বিজনেস একেবারে ডুবে যাবে। কি আশ্চর্য, এখানে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না আর ওরা এখন বিজনেসের কথা আলোচনা করছে। এই চুপ করো তো, আমি তো আমার কথা রেখেছি। এখন বউ পালিয়েছে বললে আমি শুনবো কেন? এই আস্তে আস্তে, এত রাগ করো না ভাই, আমি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এসব নিয়ে আলোচনা করো না। এসবের মানে কি? বউ পালানোর বদলে পবিত্রবাবু কিসের টাকা ফেরত দিচ্ছেন? ডাইরেক্ট চার্জ করে লাভ হবে না। একমাত্র নন্দিতাই আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু ওকে পাবো কোথায়? এই যে সুমন, আমি তোমাকেই খুঁজছিলাম। মালিনী বৌদি, আপনি এখানে? ওদিকে সর্বনাশ হয়ে গেছে, নন্দিতাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি জানি সুমন, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এই পুরো গণবিবাহ ব্যাপারটাতেই কোনো বিশাল বড় গন্ডগোল আছে। কি বলছেন বৌদি? আমরা তো ভালোর জন্যই পবিত্রবাবুর প্রস্তাবে রাজি হয়েছিলাম। শোনো, সবকিছু ডিটেলসে বলার সময় এখন নেই, তবে এটুকু জেনে রেখো, এই পবিত্রবাবু নামে পবিত্র হলেও ইন্টেনশন কিন্তু একদমই অপবিত্র। এবার তাহলে কি হবে? আমরা কি ফেঁসে যাব? আমি থাকতে সেটা হতে দেব না সুমন। তুমি শুধু একটা কথা বলো যে নন্দিতার বাড়ি কোথায়? আমি তো সেসব কিছু জানি না বৌদি, ওগুলো তো সব পবিত্রবাবু জানেন। ওহ, তাহলে তো খুব মুশকিল হলো। আচ্ছা, আমার সাথে চলো তো, এসো। আরে, এটা নন্দিতার ব্যাগ না? এটাই তো কোলে নিয়ে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওরই ব্যাগ। তাহলে কি কেউ ওকে জোর করে তুলে নিয়ে গেছে? অথবা ও নিজেই হয়তো তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ফেলে রেখে গেছে। দাঁড়াও, আমি দেখছি যদি ওর অ্যাড্রেস পাওয়া যায়। দাঁড়াও। এ কি? আরে, এটা তো স্কুলের ব্যাগ। তাহলে কি মেয়েটা আন্ডার এজ? তাহলে কিন্তু এটা বিরাট বড় ক্রাইম। আমি কিছুই জানি না বৌদি, কিন্তু ওর ঠিকানাটা তো পাওয়া গেল না। তাহলে খোঁজ নেবেন কি করে? বাড়ির ঠিকানা পাইনি ঠিকই, কিন্তু মলাটের লেভেলে স্কুলের নাম আর ক্লাস তো পেয়েছি, সেটাই যথেষ্ট। তার মানে আপনি সেই ফেমাস মালিনী সেন, যিনি মেয়েদের পাচার হওয়া আটকেছেন? হ্যাঁ, আমি সেই মালিনী সেন। আর আজ আপনি যদি আমায় একটু সাহায্য করেন, তাহলে হয়তো একটা চাইল্ড ম্যারেজের মতন জঘন্য অপরাধও আটকাতে পারবো। কি বলছেন কি? আজকের যুগে চাইল্ড ম্যারেজ? বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার স্কুলে ক্লাস 12-এ পড়ে একটি মেয়ে, নন্দিতা দাস। ওর বাবা মা হয়তো জোর করে ওকে বিয়ে দিতে চাইছে। জোর করে বিয়ে দেওয়াটা অন্যায় ঠিকই, তবে ও কিন্তু আন্ডার এজ নয়, ওর 19 বছর বয়স। আপনি এত কনফার্ম হচ্ছেন কি করে? আই মিন, স্কুলে এত স্টুডেন্টের সবার বয়স মনে রাখাটা তো স্বাভাবিক নয়। ইউ আর রাইট, কিন্তু ওরটা মনে আছে কারণ ও একজন ট্রান্সফার স্টুডেন্ট। এই 2 মাস আগেই মিডল অফ দ্য সেশনে ও অন্য স্কুল থেকে এখানে এসে ভর্তি হয়েছে। এর আগে ওর শারীরিক কোনো কারণে 1 বছর ইয়ার লস হয়েছে। তার মানে বিয়েতে লিগালি কোনো সমস্যা নেই। তাহলে মেয়েটা পালালো কেন? আচ্ছা, আমায় ওর ঠিকানাটা দিতে পারবেন? শিওর, আপনি একটু দাঁড়ান, আমি ঠিকানাটা আনছি।
তুই বিয়ে না করে পালিয়ে এসেছিস? এভাবে তুই পবিত্র বাবুর কাছে আমার মাথাটা হেঁট করে দিলি? বাবা, তুমি দিদির ঘটনাটা জানবার পরেও কোন ভরসায় পবিত্র বাবুর গণবিবাহের খাদে আমায় ধাক্কা মেরে ফেলে দিলে? আগে সেটা বলো। নন্দিতা, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আর ওই ভদ্রলোকের নামে যে অপবাদ দিচ্ছিস, উনি তোর কি ক্ষতিটা করেছেন? আজ উনি ছিলেন বলেই তোর দিদির বিয়েটা হয়েছিল। আর সেই বিয়ে করে আমার দিদিটা কোথায় হারিয়ে গেল সেটা বলতে পারবে? আজ 6 বছর হয়ে গেল, একটা ফোন না, একটা চিঠি না, মেরে গুম করে দিয়েছে কিনা তাও জানি না। যেটা জানিস না সেটা এত জোর দিয়ে বলছিসই বা কি করে? বন্দিতার বিয়ের সময়ই তো জামাই বলে দিয়েছিল বিয়ে হলেই ওরা বিদেশে চলে যাবে। যোগাযোগ না থাকুক, মেয়েটা আমার সুখে শান্তিতে আছে, এটাই যথেষ্ট। না মা, তোমরা ভুল জানো। দিদি ভালো নেই, দিদি ভালো থাকতে পারে না। ওই লোকটা দিদিকে কিছুতেই ভালো রাখেনি। নন্দিতা, তুই কেন এমন করছিস? কেন ওই লোকটার নামে আজে বাজে কথা বলছিস? বলছি কারণ আজ তোমাদের সেই ভালো মানুষ জামাই তিমির নস্করি আমায় বিয়ে করতে এসেছিল। না, এটা হতে পারে না। কিন্তু এটাই যে সত্যি মিসেস দাস। আপনি? আমি মালিনী সেন। আজ গণবিবাহের অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। সেখানে নন্দিতাকে দেখেই আমার মনে অনেক প্রশ্ন জাগে। বুঝতে পারছিলাম না বিয়ে করতে এসে হঠাৎ বিয়ে করার ইচ্ছেটা কেন উবে গেল। ভেবেছিলাম বোধহয় আন্ডার এজ হবে, কিন্তু এখন বুঝতে পারছি পাত্র হিসেবে তিমিরকে দেখেই ও বিয়েতে অরাজি হয়। হ্যাঁ, আমি ওখানে যাওয়ার পরে মেকআপ রুমের একটা ফাইলে আমাদের নাম আর ছবি দেখতে পাই। আমাদের যাদের সাথে বিয়ে হবে তাদের ছবি ও নাম আমাদের ছবির পাশেই লাগানো ছিল। ওখানে তিমির নস্করের নাম দেখেই আমি বিয়ে না করার সিদ্ধান্ত নিই। কিন্তু আমি জানতাম ওদের বললে ওরা আমায় ছাড়বে না। আর তাই তুমি পালিয়ে এলে, তাই তো? তাহলে আমার মেয়ে, আমার বড় মেয়ে বন্দিতার কি হলো? ওকে কি তাহলে ওরা সত্যি? হায় ভগবান, এ আমি কি পাপ করলাম? কাঁদবেন না প্লিজ। দেখুন, আমি জানি না বন্দিতা এখন কোথায়, কি অবস্থায় আছে, কিন্তু আমাদের এখন উচিত আর যে 5টা মেয়ে আজ বিয়ের নামে প্রতারণার ফাঁদে পা দিয়েছে তাদের উদ্ধার করা। আর নন্দিতার সাহায্য ছাড়া সেটা তো কিছুতেই সম্ভব নয়। আমি রাজি। আমার দিদি যেমন মিথ্যে বিয়ের ফাঁদে পড়ে অন্ধকারে তলিয়ে গেছে, আমি চাই না আর কেউ কোনোদিন ওভাবে হারিয়ে যাক। বলুন আমায় কি করতে হবে? শোনো, আমি যতদূর বুঝতে পেরেছি ওই তিমির তার বউ পাওয়ার জন্য বেশ কিছু টাকা পবিত্রকে দিয়েছে। আর বিয়েটা ওর আজকেই হওয়াটা জরুরি, খুব জরুরি। তাই তুমি ওদের কাছে ফিরে যাবে। ফিরে যাব? হ্যাঁ, যাবে। আর এমন ভাবে ফিরে যাবে যেন সুমন তোমায় খুঁজে পেয়েছে। আর তোমার কাছে আমি একটা এক্সট্রা ফোন দিয়ে দেব, জিপিএস ট্র্যাকার অ্যাপ ডাউনলোড করে। সেটা সাইলেন্টে রেখে জামার মধ্যেই কোথাও লুকিয়ে রাখবে এবং ওই তিমিরের সাথে ওর টেরায় যাবে। বাকিটা আমি বুঝে নেব। কিন্তু আমার তো ফোন আছে। না, ওরা তোমার ফোনটা ওদের সেফটির জন্য নিয়ে নিতে পারে বা দেখতে চাইতে পারে। তখন ফোনটা না খুঁজে পেলে ওরা তো সন্দেহ করবে। কিন্তু ও যদি জিজ্ঞেস করে আমি কেন বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছি? ভেরি সিম্পল, বলবে বেনারসির রং পছন্দ হয়নি বলে। হায় রে কপাল, এর কি মাথায় টাথায় ছিট আছে নাকি? শাড়ির রং পছন্দ হয়নি বলে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছিল? আহা, থাক থাক থাক, বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, আর রাগারাগি করে লাভ নেই। সুমন, তুমি বরং বিয়ের ব্যবস্থাটা করো। আর মা, তোমার ফোনটা এখন আমার কাছে রাখো তো, না হলে বিয়েতে হারিয়ে যেতে পারে, তাই না? দাও দাও। স্যার, ওটা আর আজ হবে না। বিয়ের লগ্ন শেষ হয়ে গেছে বলে পুরোহিতরাও সব দক্ষিণা টক্ষিণা নিয়ে পালিয়েছে। বিয়ে টিয়ের দরকার নেই, ও পরে এক সময় করে নিলেই হবে। এখন তাড়াতাড়ি চলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো চলো। এই আয় রে গৌরাঙ্গ, চলো মা চলো। আসি সুমন, আবার পরে কথা হবে, কেমন? আসি। দেখো সবাই, তোমাদের নতুন বন্ধু এসেছে। এসো নন্দিতা মা, এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। কি এরা কারা?
এরা সবাই এখানে এভাবে বসে আছে কেন? বসে নেই মা, ওরা অপেক্ষা করছে। 3 দিন পরেই ওদের ডেলিভারি করা হবে বিদেশে। তবে চিন্তা করো না, তুমিও ওদের মতো বিদেশ ভ্রমণ করতে যাবে। এসব আপনি কি বলছেন? সত্যি আপনি পুরো বড় ঘোড়ের লোক, সোজাসুজি বলে দিন না ওদের এখানে বিয়ের ঢপ দিয়ে তুলে আনা হয়েছে বিদেশের মার্কেটে বেচার জন্য। অবাক হয়েও না নন্দিতা, এটাই আমাদের পেশা, বুঝেছো তো মা? সমাজ সেবার আড়ালে বিদেশে মেয়ে পাচারের ব্যবসা আমাদের। আর এই ব্যবসার গণেশ আমি আজ উল্টাবো। এ কি আপনি? ইন্সপেক্টর, এই যে আপনাদের কালপ্রিট। এরা অনাথ ও দরিদ্র মেয়েদের বিয়ের নাম করে বাইরে পাচার করে, কারণ ওরা জানে অনাথ মেয়ে মিসিং হলে তার হয়ে খোঁজ খবর নেওয়ার কেউ নেই, আর দরিদ্রদের তো কেস চালিয়ে যাওয়ার ক্ষমতাই নেই। প্লিজ অ্যারেস্ট দেম অফিসার। হালদার, অ্যারেস্ট করো সবকটাকে। না না, শুনুন শুনুন, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। মিসেস সেন, শুনুন, কি 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 করছো? ছেড়ে দাও। ঠিক হচ্ছে না, এটা কোথাও একটা ভুল হচ্ছে। আমি জানি না আমার দিদিকে আর কোনোদিন দেখতে পাবো কিনা, তবে আপনি না থাকলে আজ এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যেত। এই জন্যই হয়তো সবাই বলে মালিনী বৌদি জিন্দাবাদ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।